বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সম্মানিত সুধীজন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি প্রাপ্ত সম্মানিত সুধীজন, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও গাছ চেনা প্রতিযোগিতার বিজয়বৃন্দ, জাতীয় বৃক্ষমেলা 2026-এ নির্বাচিত সম্মানিত স্টল মালিক বৃন্দ, বৃক্ষমেলা সম্মানিত স্টল মালিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, সম্মানিত উপস্থিত বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজ জাতীয় বৃক্ষমেলা 2026-এর মাসব্যাপী সফল আয়োজনের সমাপনী অনুষ্ঠানে সমবেত হয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতার লক্ষ্যে গত 9 জুলাই 2026 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা 2026-এর শুভ উদ্বোধন করেছিলেন। এই মেলা কেবল চারা ক্রয় বিক্রয়ের কোনো সাময়িক সমাগম ছিল না, এটি ছিল একটি জাতীয় আন্দোলন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুজলা বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার। এবারের বৃক্ষমেলার মোট প্রতিপাদ্য ছিল বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি এবং দেশের পরিবেশগত বাস্তবতার প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য ছিল অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 9 আগস্ট 2026 তারিখে সমাপ্তির এই ক্ষণে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে এবারের মেলা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের সবুজায়নের ইতিহাস এবং গণমানুষকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এবং আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় আধুনিক বাংলাদেশের উপকার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এদেশে প্রথম ঐতিহাসিক সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, খাল খনন কর্মসূচি এবং ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে শিখিয়েছিলেন কিভাবে প্রকৃতিকে ভালোবেসে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা যায়। সেই পথ ধরে পরবর্তীতে প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1971 সালে 13 আগস্ট গাজীপুরের সালনায় নিজ হাতে মেহগনি চারা রোপণ করে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে জনগণের ধারে ধারে পৌঁছে দিয়েছেন। 1994 সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় বৃক্ষমেলার সূচনা ঘটে, যা আজ দেশের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন, একটি পরিবেশ বান্ধব ভবিষ্যতের বার্তায় পরিণত হয়েছে। এই মহান ঐতিহ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনাঞ্চল বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারের ঐতিহাসিক অঙ্গীকার অনুযায়ী গত 13 জুন 2026 তারিখে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির জাতীয় কর্মসূচির ঐতিহাসিক উদ্বোধন করেছে। প্রিয় সুধীজন, এবারে জাতীয় বৃক্ষমেলা 2026-এ দেশের সর্বস্তরে জনগণের অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। এবারের মেলায় অংশ নিয়েছিল মোট 74টি নার্সারি,
মাসব্যাপী এই মেলা ঢাকা শহরের সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সবুজপ্রেমী মানুষ প্রায় 16 লক্ষ চারা ক্রয় করেছেন। এই পরিসংখ্যান মেলা প্রমাণ করে বাংলাদেশে সাধারণ মানুষ এখন পরিবেশ সচেতন। প্রায় 16 লক্ষ গাছের চারা বিক্রি প্রমাণ করে যে আমাদের দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র নার্সারি উদ্যোক্তা এবং তরুণ সমাজ সবুজ অর্থনীতি গড়ে তুলতে প্রস্তুত। সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদপ্তর আজ দেশের দারিদ্র্য নির্বাচনে এক বিপ্লব ঘটিয়েছে। এ পর্যন্ত সামাজিক বনায়নের মাধ্যমে 1,07,000 হেক্টরের বেশি ব্লক ও 82,000 কিলোমিটারেরও বেশি